ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি আপনার পার্টনারের কাছে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চেয়েছেন, কিন্তু বুঝতে পারেননি ঠিক কিভাবে বিশ্বাসটা তুলবেন, কিভাবে কথাটা বলবেন, কিভাবে এমনভাবে এগোবেন যেন সে স্বাচ্ছন্দ্য বোধ করে? অনেক পুরুষই এই জায়গায় এসে আটকে যান। হয় তারা সরাসরি বলে ফেলেন, যেটা অনেক সময় অস্বস্তিকর হয়ে যায়, না হয় চুপচাপ থাকেন, যেটা সম্পর্কে হতাশা তৈরি করে। আর এই দুটোর মাঝখানে যে একটা সুন্দর, সুস্থ, শ্রদ্ধাপূর্ণ উপায় আছে, সেটা বেশিরভাগ পুরুষই জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব, যেগুলো রিলেশনশিপ সাইকোলজি থেকে আসা। এগুলো কোনো ট্রিকই না, কোনো হ্যাকও না। এগুলো হলো সম্পর্কের গভীর বোঝাপটার বিষয়। আপনি যখন এই বিষয়গুলো বুঝবেন, তখন আপনাকে আর কিছু চাইতে হবে না, আপনার পার্টনার নিজেই আপনার কাছে আসতে চাইবে। কিন্তু শুরুতেই একটা কথা পরিষ্কার করে রাখি। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা একটি কমিটেড রিলেশনশিপে আছেন, বিয়ে হোক বা দীর্ঘমেয়াদী সম্পর্ক হোক। এখানে কোনো ম্যানিপুলেশন শেখানো হবে না। কারণ সত্যিকারের ঘনিষ্ঠতা কখনো জোর করে বা ট্রিক দিয়ে আনা যায় না, এটা আসে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক শ্রদ্ধা থেকে। তো চলুন শুরু করা যাক। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাই, একটা কথা মাথায় রাখবেন সবসময়, নারীদের জন্য শারীরিক ঘনিষ্ঠতা শুরু হয় মাথা থেকে, শরীর থেকে না। এটা পুরুষ আর নারীর মধ্যে একটা মৌলিক পার্থক্য। পুরুষরা সাধারণত শারীরিকভাবে আগে আকর্ষিত হন, তারপর আবেগ আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে উল্টো, তারা আগে আবেগের সংযোগ অনুভব করেন, তারপর শারীরিক ঘনিষ্ঠতায় আগ্রহী হন। তাহলে এর মানে কি? এর মানে হলো, আপনি যদি সরাসরি শারীরিক ঘনিষ্ঠতার দিকে যেতে চান, কিন্তু তার আগে কোনো মানসিক সংযোগ তৈরি না করে থাকেন, তাহলে বেশিরভাগ সময় আপনি কি না শুনবেন। কারণ সে তখন মানসিকভাবে প্রস্তুত না। এখন প্রশ্ন হলো, মানসিক সংযোগ কিভাবে তৈরি করবেন? প্রথমত, গভীর কথোপকথন। শুধু খেয়েছো, কি করছো, এসব সারফেস লেভেলের কথা না। তাকে জিজ্ঞেস করুন, আজকে তোমার দিনটা কেমন ছিল? কিছু হয়েছে এমন যেটা তোমাকে কষ্ট দিয়েছে? তার স্বপ্ন নিয়ে কথা বলুন, তার ভয় নিয়ে কথা বলুন, তার ছোটবেলার স্মৃতি নিয়ে কথা বলুন। যখন একজন নারী দেখেন যে আপনি তাকে শুধু শরীর হিসেবে না, একজন পূর্ণ মানুষ হিসেবে দেখছেন, তখন তার মধ্যে একটা আবেগের বন্ধন তৈরি হয়। দ্বিতীয়ত, অ্যাক্টিভ লিসেনিং। শুধু শুনলেই হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। সে যখন কথা বলছে, ফোনটা রেখে দিন, চোখে চোখ রাখুন। মাঝে মাঝে বলুন, হ্যাঁ, তারপর, ওহ সত্যি, এটা তো কঠিন ছিল তোমার জন্য। এই ছোট ছোট রেসপন্সগুলো তাকে বলে, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, ভালনারেবিলিটি দেখান। অনেক পুরুষ মনে করেন নিজের দুর্বলতা দেখানো মানে দুর্বল হওয়া। কিন্তু সত্যি বলতে, যখন আপনি আপনার পার্টনারের সামনে নিজের ভয়, অনিশ্চয়তা, কষ্টের কথা বলতে পারেন, তখন সে আপনাকে আরও কাছের মানুষ মনে করে। এটা একটা অবিশ্বাস্য রকমের মানসিক সংযোগ তৈরি করে। রিসার্চ বলে, যেসব দম্পতি নিয়মিত গভীর, অর্থবহ কথোপকথন করেন, তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার মাত্রা এবং সন্তুষ্টি দুটোই বেশি। কারণ মানসিক সংযোগ হল শারীরিক ঘনিষ্ঠতার ভিত্তি। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। এটাকে বলা হয় নন-সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাফেকশন, কি অর্থাৎ এমন স্পর্শ যেটা সরাসরি যৌন উদ্দেশ্যে না, কিন্তু ঘনিষ্ঠতার পরিবেশ তৈরি করে। অনেক পুরুষের একটা বড় সমস্যা হলো, তারা শুধু তখনই পার্টনারকে স্পর্শ করেন যখন তাদের শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা থাকে। বাকি সময় কোনো স্পর্শ নেই, কোনো জড়িয়ে ধরা নেই, কোনো হাত ধরা নেই। এটা কিন্তু নারীরা খুব ভালোভাবে বোঝেন। তারা বুঝতে পারেন, ও শুধু তখনই আমাকে ছুঁয়ো যখন তার দরকার হয়, এবং এই অনুভূতি তাদের মধ্যে বিরক্তি এবং দূরত্ব তৈরি করে। তাহলে কি করবেন? সারাদিনে ছোট ছোট স্পর্শের অভ্যাস করুন। যেমন, সকালে উঠে তার মাথায় হাত বুলিয়ে দিন। রান্নাঘরে কাজ করার সময় পেছন থেকে গিয়ে হালকা করে জড়িয়ে ধরুন। পাশ দিয়ে যাওয়ার সময় কোমরে হালকা একটু হাত রাখুন। টিভি দেখার সময় তার হাত ধরুন। ঘুমানোর সময় তাকে কাছে টেনে নিন। এই ছোট ছোট স্পর্শগুলোর কোনোটাতেই কোনো যৌন উদ্দেশ্য নেই, কিন্তু এগুলো একটা জিনিস করে, অক্সিটোসিন রিলিজ করে। অক্সিটোসিন হলো বন্ডিং হরমোন বা লাভ হরমোন। এটা দুজন মানুষের মধ্যে আবেগের সংযোগ গভীর করে। এবং যখন এই সংযোগ যথেষ্ট গভীর হয়, তখন শারীরিক ঘনিষ্ঠতা একটা স্বাভাবিক পরিণতি হিসেবে আসে, জোর করে আনতে হয় না। একটা উদাহরণ দিই।
ধরুন আপনি সারাদিন আপনার স্ত্রী বা পার্টনারকে কোনো স্পর্শ করেননি, কোনো মিষ্টি কথা বলেননি, কোনো মনোযোগ দেননি। আর রাতে হঠাৎ গিয়ে বললেন, চলো। সে কি ভাববে? সে ভাববে, সারাদিন আমার দিকে তাকায়নি, এখন শুধু নিজের দরকারে এসেছে। ফলাফল প্রত্যাখ্যান। কিন্তু ধরুন আপনি সারাদিন ধরে ছোট ছোট স্পর্শ দিয়েছেন, মিষ্টি কথা বলেছেন, তার কথা শুনেছেন, তাকে গুরুত্ব দিয়েছেন। তাহলে রাতে আপনাকে হয়তো কিছু বলতেই হবে না, সে নিজেই আপনার কাছে আসবে। কারণ সে সারাদিন ধরে মানসিক ও শারীরিকভাবে কানেক্টেড অনুভব করেছে। এটা শুনে হয়তো অনেকে হাসবেন, ভাববেন, ভাই, ঘনিষ্ঠতার ভিডিওতে রান্নাবান্না আর ঘরের কাজের কথা কেন? কিন্তু শুনুন, এটা আমার কথা না, এটা রিসার্চের কথা। কাউন্সিল অন কন্টেম্পোরারি ফ্যামিলিজ এর একটি গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতির মধ্যে স্বামী গৃহস্থালির কাজে সাহায্য করেন, তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার হার এবং সন্তুষ্টি দুটোই উল্লেখযোগ্যভাবে বেশি। কেন? কারণটা সোজা। যখন একজন নারী সারাদিন ঘরের কাজ করেন, রান্না, ধোয়া মশা, বাচ্চা সামলানো, তখন তিনি শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত থাকেন। এবং এই ক্লান্তি শারীরিক ঘনিষ্ঠতার সবচেয়ে বড় শত্রু। কেউ যখন এক্সহস্টেড, তখন তার কোনো কিছুতেই আগ্রহ থাকে না। কিন্তু যখন আপনি গিয়ে বলেন, আজকে রান্না আমি করব, তুমি বিশ্রাম নাও, বাঘি বাসনগুলো রেখে দাও, আমি ধুয়ে দেব, বাঘি বাচ্চাকে আমি ঘুম পাড়াচ্ছি, তুমি একটু রিল্যাক্স করো, তখন কি হয়? প্রথমত, তার শারীরিক ক্লান্তি কমে, সে একটু বিশ্রাম পায়। দ্বিতীয়ত, এবং এটা বেশি গুরুত্বপূর্ণ, সে অনুভব করে যে আপনি তাকে বোঝেন, তার কষ্ট দেখেন, তার পরিশ্রমকে মূল্য দেন। এই অনুভূতি তার মধ্যে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আকর্ষণ তৈরি করে। অনেক নারী বলেন, আমার স্বামী যখন নিজে থেকে ঘরের কাজে সাহায্য করে, সেটা আমার কাছে ফুল চকলেটের চেয়েও বেশি রোমান্টিক। এটা কিন্তু মজা করে বলা না, এটা সত্যি। কারণ এটা দেখায় যে আপনি তাকে শুধু একজন সেবাদানকারী হিসেবে দেখেন না, আপনি তাকে একজন সমান পার্টনার হিসেবে দেখেন। তাই ভাই, আজ থেকে ঘরের কাজে হাত লাগান। এটা শুধু ভালো স্বামী বা পার্টনার হওয়ার জন্য না, এটা আপনার সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য। প্রশংসা, এটা একটা অবিশ্বাস্য শক্তিশালী টুল। কিন্তু বেশিরভাগ পুরুষ এটা ব্যবহার করতে জানেন না, অথবা ভুলভাবে করেন। ভুল প্রশংসা কেমন? তুমি দেখতে সুন্দর, এটা ভালো, কিন্তু এটা খুব জেনেরিক। প্রতিদিন এটা বললে একসময় এর মানে থাকে না। সঠিক প্রশংসা কেমন? আজকে এই শাড়িটায় তোমাকে অসাধারণ লাগছে, তোমার চোখ দুটো একটু অন্যরকম জ্বলজ্বল করছে আজ। তুমি যেভাবে আজকে অফিসের সেই সমস্যাটার সমাধান করলে, আমি সত্যিই ইমপ্রেসড। তোমার হাসিটা আমার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়, জানো? লক্ষ্য করুন, এই প্রশংসাগুলো স্পেসিফিক। এগুলো দেখায় যে আপনি সত্যিই তাকে লক্ষ্য করছেন, তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করছেন। এবং এটা একজন নারীর কাছে অবিশ্বাস্য রকমের আকর্ষণীয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধু শারীরিক প্রশংসা না, ব্যক্তিত্বের প্রশংসাও করুন। তার বুদ্ধিমত্তা, তার ধৈর্য, তার সাহস, তার যত্নশীলতা, এগুলোর প্রশংসা করুন। যখন একজন নারী অনুভব করেন যে তার পার্টনার তাকে সামগ্রিকভাবে ভালোবাসে, শুধু চেহারার জন্য না, তখন তিনি সেই পার্টনারের প্রতি আরও বেশি আকর্ষিত হন। এবং একটা গুরুত্বপূর্ণ কথা, প্রশংসা করুন কোনো উদ্দেশ্য ছাড়া। যদি আপনি শুধু শারীরিক ঘনিষ্ঠতার আগেই প্রশংসা করেন, তাহলে সে বুঝে যাবে এটা খুব কৌশল। প্রশংসা হতে হবে স্বতঃস্ফূর্ত, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। সকালে, দুপুরে, রাতে, যখনই মনে হবে বলে ফেলুন। এটা হলো আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা ঠিকমতো বুঝলে বাকি সব পয়েন্ট আপনার জন্য 10 গুণ বেশি কাজ করবে। যখন আপনার পার্টনার না বলেন, তখন সেটাকে পূর্ণ সম্মান দিন। কোনো মুখ ভার করা নেই, কোনো অভিমান করা নেই, কোনো গিল্ট ট্রিপ দেওয়া নেই, কোনো তুমি কখনোই চাও না টাইপ কথা বলা নেই। শুধু বলুন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে ভালোবাসি, তোমার যখন ইচ্ছা হবে তখন হবে। এটা কেন এত গুরুত্বপূর্ণ জানেন? প্রথমত, এটা তাকে সেফটি এবং সিকিউরিটি দেয়া। সে জানে, আমি না বললে আমার পার্টনার রাগ করবে না, আমাকে দোষ দেবে না। এই নিরাপত্তার অনুভূতি তার মধ্যে বিশ্বাস তৈরি করে। এবং বিশ্বাস হলো ঘনিষ্ঠতার সবচেয়ে শক্তিশালী ভিত্তি। দ্বিতীয়ত, এটা তার চোখে আপনাকে সম্মানিত করে। সে দেখে, এই মানুষটা নিজের চাহিদার চেয়ে আমার স্বাচ্ছন্দ্যকে বেশি গুরুত্ব দেয়। এই উপলব্ধি তার মধ্যে গভীর আকর্ষণ তৈরি করে। তৃতীয়ত, এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং, যখন একজন নারী জানেন যে তিনি না বলতে পারেন এবং সেটা সম্মান পাবে, তখন তিনি হ্যাঁ বলতেও অনেক বেশি কমফোর্টেবল হন।
কারণ তখন তার হ্যাঁ গো আসে নিজের ইচ্ছা থেকে, ভয় বা বাধ্যবাধকতা থেকে না। এটা একটু প্যারাডক্সিক্যাল শোনায়, কিন্তু এটাই সত্য। আপনি যত বেশি তার না কে সম্মান করবেন, সে তত বেশি হ্যাঁ বলবে। কারণ তখন আপনার প্রতি তার বিশ্বাস, সম্মান এবং আকর্ষণ তিনটোই বাড়বে। আর ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, কনসেন্ট ইজ নট জাস্ট ইম্পর্ট্যান্ট, ইট ইজ এভরিথিং। সম্মতি ছাড়া কোনো শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্ককে শক্তিশালী করে না, বরং ধ্বংস করে। সম্মতি শুধু আইনি বিষয় না, এটা ভালোবাসার বিষয়। আপনি যদি সত্যিই আপনার পার্টনারকে ভালোবাসেন, তাহলে তার সম্মতি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। ভাই, ঘনিষ্ঠতা শুধু একটা শারীরিক কাজ না, এটা একটা অভিজ্ঞতা। এবং যে কোনো অভিজ্ঞতাকে সুন্দর করতে হলে পরিবেশ দরকার। আপনি কি কখনো ভেবে দেখেছেন, রেস্তোরাঁ কেন আলো কমিয়ে রাখা হয়? কেন মৃদু মিউজিক বাজে? কেন টেবিলে মোমবাতি থাকে? কারণ পরিবেশ মানুষের মুড তৈরি করে। সম্পর্কেও একই কথা প্রযোজ্য। ঘরের পরিবেশ তৈরি করুন। ঘর পরিষ্কার রাখুন, বিছানা গোছানো রাখুন। মাঝে মাঝে রুমে হালকা সুগন্ধি ছড়িয়ে দিন। আলো একটু কমিয়ে রাখুন। হয়তো মৃদু কোনো মিউজিক চালু করুন। এগুলো ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো মুড তৈরি করতে অবিশ্বাস্য কাজ করে। নিজেকেও গুছিয়ে রাখুন। অনেক পুরুষ বিয়ের পরে নিজের দিকে খেয়াল রাখা বন্ধ করে দেন। গোসল করেন না ঠিকমতো, পরিষ্কার জামা পরেন না, শরীরে দুর্গন্ধ। ভাই, আপনি নিজে যদি আকর্ষণীয় না হন, তাহলে আপনার পার্টনার কেন আপনার প্রতি আকর্ষিত হবে? পরিষ্কার থাকুন, সুগন্ধি ব্যবহার করুন, পরিপাটি থাকুন। এটা শুধু বাইরের মানুষদের জন্য না, এটা সবচেয়ে বেশি দরকার আপনার পার্টনারের জন্য। তার জন্য সময় বের করুন। একটা ডেট নাইট প্ল্যান করুন। বাইরে যেতে হবে এমন না, ঘরেই হতে পারে। বাচ্চা থাকলে তাকে আগে ঘুম পাড়ান। তারপর দুজনে মিলে একটু সময় কাটান। হয়তো একসাথে রান্না করুন, হয়তো একসাথে একটা মুভি দেখুন, হয়তো শুধু কথা বলুন। এই এক্সক্লুসিভ সময়টা সম্পর্কে রোমান্স ফিরিয়ে আনে। এটা অনেকেই এড়িয়ে যান, কিন্তু এটা অত্যন্ত জরুরি। আপনার পার্টনারের সাথে শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে খোলামেলা কথা বলুন। কিন্তু সঠিক সময়ে, সঠিকভাবে। কখন বলবেন? শোয়ার ঠিক আগে না, বরং একটা স্বাভাবিক, স্বাচ্ছন্দ্যকর মুহূর্তে। হয়তো দুজনে চা খাচ্ছেন, হয়তো হাঁটতে বেরিয়েছেন। কিভাবে বলবেন? অভিযোগের সুরে না, বরং, আমি তোমার সাথে আরো ঘনিষ্ঠ সময় কাটাতে চাই। তোমার কি ভালো লাগে, কি লাগে না, আমি জানতে চাই। আমি চাই আমাদের দুজনের জন্যই এটা সুন্দর হোক। এই ধরনের কথোপকথন দুটো কাজ করে। এক, আপনার পার্টনার বুঝতে পারে আপনি তার চাহিদা এবং স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেন। দুই, আপনি জানতে পারেন ঠিক কি তাকে স্বাচ্ছন্দ্য দেয় এবং কি তাকে অস্বস্তি দেয়। অনেক সম্পর্কে ঘনিষ্ঠতা সংক্রান্ত সমস্যার মূল কারণ হল দুজনের কেউই কথা বলে না। স্বামী ভাবেন বলতে লজ্জা লাগে, স্ত্রী ভাবেন উনি বুঝবেন না, ফলে দুজনেই অসন্তুষ্ট থাকেন, কিন্তু কেউ মুখ খোলেন না। এই চক্র ভাঙতে হবে আপনাকেই। আপনি প্রথম পদক্ষেপটা নিন। কথা বলুন, কিন্তু শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে। আর একটা কথা, শুধু নিজের চাহিদা বলবেন না, তার চাহিদাও জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করুন, তোমার কি চাও? তোমার কাছে ঘনিষ্ঠতা মানে কি? কি করলে তুমি কমফোর্টেবল ফিল করো? এই প্রশ্নগুলো তাকে দেখায় যে আপনি শুধু নিজের জন্য না, দুজনের জন্যই এটা সুন্দর করতে চান। এবার কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি, যেগুলো অবশ্যই মনে রাখবেন। ১. কখনো ম্যানিপুলেশন করবেন না। তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে অন্যদের পার্টনাররা তো করে কি, এই ধরনের কথা বলা একটা গুরুতর ইমোশনাল অ্যাবিউজ। এটা কখনো করবেন না। ২. গিল্ট ট্রিপ দেবেন না। আমরা তো অনেক দিন, তুমি কখনোই চাও না গিয়ে এই কথাগুলো আপনার পার্টনারকে বাধ্য করার চেষ্টা। এটা সম্পর্ক নষ্ট করে। ৩. মদ বা কোনো নেশাদ্রব্যের প্রভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং নিতে দেবেন না। ইনটক্সিকেটেড কনসেন্ট ইজ নট কনসেন্ট। ৪. শারীরিক বা মানসিক চাপ প্রয়োগ করবেন না, কোনো অবস্থাতেই না। যদি আপনার পার্টনার না বলেন, সেটাই চূড়ান্ত। ৫. পর্নোগ্রাফিকে বাস্তব মনে করবেন না। পর্নোগ্রাফি এবং বাস্তব সম্পর্ক সম্পূর্ণ আলাদা জিনিস। পর্নোগ্রাফি দেখে যা শেখা যায়, তা বেশিরভাগ সময় বাস্তবে কাজ করে না এবং অনেক ক্ষেত্রে ক্ষতিকর। ৬. যদি আপনাদের সম্পর্কে ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘমেয়াদী সমস্যা থাকে, তাহলে একজন পেশাদার কাউন্সেলরের সাহায্য নিন। এতে লজ্জার কিছু নেই, বরং এটা দেখায় যে আপনি আপনার সম্পর্ককে গুরুত্ব দেন।
মূল কথা হলো ঘনিষ্ঠতা চাওয়ার বিষয় না, এটা তৈরি করার বিষয়। আপনি যখন প্রতিদিন আপনার পার্টনারকে ভালোবাসা, সম্মান এবং যত্ন দেবেন, তখন ঘনিষ্ঠতা নিজে থেকেই আসবে। আপনাকে চাইতে হবে না, কারণ আপনার পার্টনারও আপনাকে ততটাই চাইবে। সম্পর্ক হলো দুজন মানুষের একসাথে বেড়ে ওঠা। এখানে কেউ দাতা খুনা, কেউ গ্রহীতা খুনা। দুজনেই দেবে, দুজনেই পাবে। এবং যখন এই ভারসাম্য থাকে, তখন সম্পর্ক সুন্দর হয়, ঘনিষ্ঠতা সুন্দর হয়, জীবন সুন্দর হয়। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আপনার পরিচিত কেউ যদি এই বিষয়ে জানা দরকার বলে মনে করেন তাহলে শেয়ার করুন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যেন নতুন ভিডিও আসলে নোটিফিকেশন পান। কমেন্টে জানান আপনি আপনার সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য কোন পদ্ধতিটা সবচেয়ে কার্যকরী মনে করেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্পর্ককে ভালোবাসবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।